জেলা ইলেকশন অফিস ঘেরাও কর্মসূচি করিমগঞ্জ যুব কংগ্রেসের এসআর এর নামে ভারতীয় নাগরিকদের চূড়ান্ত হয়রানির অভিযোগে আন্দোলনের ঘোষণা করল যুব কংগ্রেস। শ্রীভূমিতে মঙ্গলবার যুব কংগ্রেসের ইলেকশন অফিস ঘেরাও কর্মসূচি। বিশাল প্রতিবাদী কর্মসূচিতে উপস্থিত থাকবেন যুব কংগ্রেসের কেন্দ্রীয় এবং রাজ্যিক সভাপতি। এসআর এর নামে ভারতীয় নাগরিকদের হয়রানির অভিযোগে সবাইকে কার্যসূচিতে উপস্থিত থাকার আহ্বান যুব কংগ্রেসের। ভোটার তালিকায় বিশেষ সংশোধনের নামে ভারতীয় নাগরিকদের উপর হয়রানির অভিযোগ তুলে রাজ্য জুড়ে আন্দোলনের ডাক দিল যুব কংগ্রেস। সাম্প্রতিক দিনগুলিতে এসআর অর্থাৎ স্পেশাল রিভিশনের প্রক্রিয়াকে ঘিরে বিভিন্ন অভিযোগ সামনে আসছে বলে দাবি করা হয়েছে। এই বিষয়ে প্রতিবাদ জানিয়ে আগামী মঙ্গলবার অর্থাৎ 27 জানুয়ারি শ্রীভূমি জেলা ইলেকশন অফিস ঘেরাও কর্মসূচির ঘোষণা করেছে যুব কংগ্রেস। যুব কংগ্রেস নেতা ভিকি কুরি এবং আশরাফুল নূর চৌধুরী পূর্বাঞ্চল প্রতিদিনে ক্যামেরার সামনে এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরেছেন। তারা জানিয়েছেন, ভারতীয় নাগরিকদের গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে এবং ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়াকে ঘিরে ওঠা অভিযোগের প্রতিবাদে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আরো জানানো হয়েছে যে আগামী মঙ্গলবার অনুষ্ঠিতব্য এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন যুব কংগ্রেসের কেন্দ্রীয় সভাপতি উদয় ভানুচিব, সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক মিথেন্দ্র দর্শন সিং এবং আসাম যুব কংগ্রেসের সভাপতি জুবাইর এনাম। কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে কর্মসূচি আরো গুরুত্ব পাবে বলেও জানিয়েছেন যুব কংগ্রেস নেতারা। আশরাফুল নূর চৌধুরী বলেন, ভোটাধিকার গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং সেই অধিকার রক্ষায় যুব কংগ্রেস তাদের অবস্থান স্পষ্ট করেছে। তিনি সর্বস্তরের মানুষকে আগামী মঙ্গলবারের এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। নমস্কার, আমি ভিকি কুরি, করিমগঞ্জ জেলা যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি। আগামী 27 তারিখে আমাদের সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি উদয় ভানুচিব জি এবং আমাদের আসাম রাজ্যের সভাপতি জুবাইর এনাম মহাশয় 27 তারিখে করিমগঞ্জ জেলাতে আসবে। তাই যুব কংগ্রেসের সকল ভাইদেরকে এবং বন্ধুদেরকে অনুরোধ করছি এবং তৎসঙ্গে করিমগঞ্জ জেলার সকল জনসাধারণকে অনুরোধ করছি এই আন্দোলনে থাকার জন্য। কারণ যেভাবে এই সরকার আমাদের ভোটার তালিকা থেকে আমাদের জনসাধারণের নাম কর্তন করছে এবং যারা ভারতের নাগরিক, যেভাবে তারা ধর্মের ভিত্তিতে নাম কর্তন করছে তা সত্যি অসাংবিধানিক। তাই আমরা 27 তারিখে আমরা সবাই মিলে আমরা ইলেকশন অফিস ঘেরাও করব। তাই আপনাদেরকে অনুরোধ করতেছি যে আপনারা সবাই মিলে এই আন্দোলনকে সাফল্যমণ্ডিত করুন, এটাই আশা রাখছি এবং ধন্যবাদ। আগামী 27 তারিখ যুব কংগ্রেসের তরফ থেকে এসআরে যেরকম আপনারা দেখেছেন যে ভারতীয়দের যেভাবে নাম কাটা করেছে, এটা নিয়ে আমাদের রাষ্ট্রীয় সভাপতি শ্রী উদয় ভানুচিব জি, আমাদের আইওআইসির সাধারণ সম্পাদক যিনি আসাম রাজ্যের দায়িত্বে আছেন শ্রী মিথেন্দ্র সিং জি এবং আমাদের মাননীয় সভাপতি জুবাইর এনাম ভাই, ওরা সবাই উপস্থিত থাকবে 27 তারিখ। যুব কংগ্রেস যে উদ্যোগ নিয়েছে যে ইলেকশন অফিস ঘেরাও করা, ওই প্রোগ্রামে ওরা 3 জনই থাকবে, সঙ্গে আমাদের অন্য প্যারেন্ট কংগ্রেসের স্টেট লিডারশিপও থাকবে। এই উপলক্ষে আমি জেলার সর্বস্তরের জনসাধারণকে আহ্বান জানাচ্ছি যে এই আমাদের যে সংগ্রামে ডাক দিয়েছি আমরা, এটা দেখুন দল মতের উঠে আমরা সবাইকে আবেদন করছি যে এই দিন 27 তারিখে উপস্থিত থাকার জন্য, উপস্থিত থেকে জেলা প্রশাসন এবং বিজেপিকে বুঝিয়ে দিতে যে আমরা ওরা যা ইচ্ছা ওরা করবে আমরা মেনে নেব না। আমরা এখন রেডিও আছে, আমরা ফাইট করবো, আমাদের রাইটসের জন্য ফাইট করবো। আপনারা দেখেছেন যে গতকালকে মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে আমি মিয়া মানুষদেরকে আমি কিছু প্রবলেম ক্রিয়েট করবো। এখন আমরা যে বারবার বলে থাকি যে ইলেকশন কমিশন বিজেপির পকেটে, এইটার একটা উদাহরণ। কেন উনি কি করবেন? উনার কথায় যদি ইলেকশন কমিশন একটা ইন্ডিপেন্ডেন্ট বডি হয়ে থাকে, তাহলে সিএম বারবার সেখানে স্টেটমেন্ট দিচ্ছেন যে আমি এই করবো সেই করবো, এছাড়া এইরকম করবো ওই রকম করবো। এটা তো উনার পার্ট না। যদি যেভাবে রাহুল গান্ধী আমাদের বলে থাকেন, মাননীয় নেতা কংগ্রেসের নেতা রাহুল গান্ধীজি বলে থাকেন যে ইলেকশন কমিশন আজকের দিনে বিজেপির পকেটে, এইটা সিএম নিজে বারবার প্রমাণ দিচ্ছেন যে উনি আগে থেকে বলে গেলেন যে আমি যদি একটু মিয়া মানুষদেরকে যদি আমি একটু টর্চার করি না, একটু করি না, একটু ওদেরকে হেনস্থা করি না, তাহলে তো হবে না। উনি কোন ভিত্তিতে এইসব কথা বলেন? যেটা উনি বলেন তারপর ইলেকশন কমিশন ওইটাই করে যায়। তো আমাদের ওইটাই কথা যে ইলেকশন কমিশন যে আজকের দিনে যে বিজেপির বিকিম হয়ে কাজ করছে, বিজেপির পকেটে আছে, এইটাই ওনার স্টেটমেন্ট
ওইটা প্রমাণ করে।